প্রিয় বন্ধুগণ, আজ আমি আপনাদের সাথে এমন একটি দোয়া শেয়ার করব যা উচ্চারণে অতি সহজ, শব্দগুলো অতি ছোট্ট, কিন্তু তার মাহাত্ম্য, গুরুত্ব এবং ফজিলত অনেক বেশি। যেই দোয়াটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্মানিত চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিক্ষা দিয়েছিলেন। একদা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটি দোয়া শিক্ষা দিন যে দোয়া পড়লে দুনিয়া আখিরাত উভয় জগতের সমস্ত কল্যাণ অর্জন হবে, দুনিয়াতে সকল প্রকার পেরেশানি থেকে মুক্তিদান করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আপনি পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াহ। আরো এক বর্ণনায় আছে, কিছু সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, রোগ ব্যাধি এবং পেরেশানি পেছনে লেগেই আছে, তাছাড়া পরকালে জাহান্নামের ভয় তো আর আছেই। আমাদেরকে এমন কিছু আমল শিক্ষা দিন যাতে এই সমস্ত পেরেশানি থেকে মুক্তি পাই এবং জাহান্নামের আগুন থেকে রক্ষা পাই। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি তোমরা নিয়মিত এই দোয়াটি পড়ো তাহলে দুনিয়া আখিরাতের সমস্ত পেরেশানি আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দেবেন এবং জাহান্নামের আযাব থেকে রক্ষা করবেন। অতএব পরিপূর্ণ দোয়াটা হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আবার বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। হে আল্লাহ, আমি তোমার কাছে দুনিয়া ও আখিরাতে ক্ষমা ও মুক্তি কামনা করছি। এখানে আফিয়া শব্দটা যদিও ছোট্ট, তার মাহাত্ম্য এবং ব্যাপকতা অনেক বেশি। আফিয়া মানে হলো সকল প্রকার দুঃখ, কষ্ট, রোগ, ব্যাধি, এক কথায় জীবনে অশান্তিমূলক যা কিছু হতে পারে সব কিছু থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট পানা চাওয়ার নাম হলো আফিয়া। এক কথায় সবচেয়ে বড় কথা হলো, ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি একমাত্র আল্লাহর উপর ভরসা করে তার সবকিছুর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনই যথেষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তার খাঁটি গোলাম হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।